আমরা পরিকল্পনা করেছিলাম 41 সাল, আল্লাহ কয় না 5ই আগস্ট। কি রকম সিদ্ধান্তটা ফয়সালা কোথায় হয়েছে? জমিনে সিদ্ধান্ত হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্বৈরাচারীর কবলে জীবন বিপন্ন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই স্বৈরাচারী তাকে হত্যা করবে। সাহাবীদেরকে নিয়ে আগালেন, সামনে লোহিত সাগর। তার সাহাবীরা চিৎকার করে বলল, ইন্না লামুদরাকুন, আমরা গ্রেফতার হয়ে গেলাম নেতাজি, এখন কি হবে? কর্মীরা কার কাছে সাহায্য চায়? এই কথা কোন, কার কাছে? আমাদের দেশের নেতা কি কর্মীদেরকে বাঁচাইছে? মুসা বললেন কি, কাল্লা, কখনো নয়। যেই আন্দোলনে তোমরা আমার সঙ্গে শামিল হয়েছ, এই আন্দোলনটা স্বপ্ন দেখে আল্লাহর জান্নাতের কার? এই আন্দোলনটা স্বপ্ন দেখে আল্লাহর জান্নাতের। সুতরাং রব্বি সায়াহদিন, রব অবশ্যই আমাদেরকে মুক্ত করবেন, রব অবশ্যই আমাদের জন্য পথ বের করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা একটু বড় করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের শুরুতেই আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি সুন্দর একটি পরিবেশে, মসজিদের পাশে, পুকুরের পাশে, মনোরম সুন্দর পরিবেশে আমাদেরকে বসার জন্য কবুল করেছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে পৌঁছাই দিয়েছেন, শারীরিক মানসিক দিক থেকে আমাদেরকে সুস্থতা দান করেছেন, এবং কোরআনুল কারীম যিনি প্রচার করেন, তার থেকে বেশি যদি মানসিক সাহসিকতা না থাকে, তাহলে কোরআনের তাফসির শোনা যায় না। তো এইভাবে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, মাহফিল যারা সাজিয়েছেন, মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে, এটা এমনি হয় নাই। অনেক দিন আগ থেকে এটার আয়োজন হচ্ছে। এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শারীরিক মানসিক শ্রম দিয়েছেন, যুক্তি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলকে আল্লাহ কবুল করুন। আমরা যে সুন্দরভাবে আসতে বসতে পারলাম, এই জন্য মহান মনিবের দরবারে অত্যন্ত বিনীত অনুগত গোলামের মতো কালিমাতুশ শুকরিয়া আমরা সকলে আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও একটা শুকরিয়া আদায় করা দরকার, এই জন্যই যেটা না বললেই আমরা দায়বদ্ধতা থেকে কেটে উঠতে পারি না। সেটা হলো 47 সালে আমরা দেশ বিভক্ত হয়েছে, পূর্ব এবং পাকিস্তান নামে একটা বিভক্তি হয়েছিল। ব্রিটিশ আমাদের উপরে শাসন করেছিল 250 বৎসর। এই 250 বৎসর আমরা গলায় গোলামের জিঞ্জির আমাদের ছিল। সরকারি অফিসগুলোতে মুসলমান একটা পিয়নও ছিল না। অনেকটাই 2009-এর 10ই জানুয়ারি থেকে 5ই আগস্ট 2024-এর চিত্রের মতোই অনেকটা আমরা মাজলুম ছিলাম। 71 সালে এসে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের একটা পতাকা পেয়েছি, বিশ্বের ভূখণ্ডে বাংলাদেশ নামক একটা দেশ আমরা পেয়েছি। কিন্তু আগে আমাদের গলায় ছিল ব্রিটিশের গোলামের জিঞ্জির। 71 সালে আমরা স্বাধীনতা পাওয়ার পরে আমাদের গলায় ছিল হিন্দুস্তানের গোলামের জিঞ্জির। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরপরে স্বৈরশাসক জোরপূর্বক ক্ষমতা দখল করছে 2009 সালের 10ই জানুয়ারি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোষানলে পড়ে এই স্বৈরাচার দেশের জমিনে টিকতে পারেনি, বাধ্য হয়েছে দেশ থেকে পালাতে।
এবং আমরা তখন পেয়েছি বাক স্বাধীনতা। তাহলে টোটাল আমাদের এই জন্মভূমি, এই ভূখণ্ডের মধ্যে, এই লাল সবুজের পতাকার চিহ্নিত ভূখণ্ডের মধ্যে আমরা অবরুদ্ধ ছিলাম প্রায় 16টি বৎসর। প্রত্যেকটা মসজিদের মিম্বর ছিল অবরুদ্ধ। দলীয় ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল মসজিদের মিম্বরগুলো। বিশেষ করে আজকে যে মাহফিলের মঞ্চে আমরা বসছি, এই পোস্টারগুলো 3 ভাগের 2 ভাগ পাতি নেতা, উপনেতা, সন্ত্রাসী নেতা, ক্যাডার নেতা, এদের নামের পোস্টারটা একদম পুরাটাই দখলে থাকতো। বক্তার নামটা খুঁজে পাওয়া যাইত না। আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব কিছু মিলাই যিনি আমাদেরকে এই বাক স্বাধীনতা দিলেন তিনি কে? এই জন্য মহান রবের দরবারে আবারও আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরের 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে বস্ত্রাবৃত ব্যক্তি, নবী। অর্থাৎ এই সূরাটি নাযিল হয়েছিল মক্কায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স একেবারেই কম। চতুর্দিক থেকে মামলা হামলা, অন্যায় অবিচার, জুলুম নবীর উপরে চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ ছিল একটা। কারণ কয়টা? একটা, সেটা হলো আল্লাহর কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতে দ্বীনের একটা আন্দোলন নিয়ে পৃথিবীতে আসলেন। আর সে আন্দোলনটার চালিকা শক্তি, সংবিধানটার নাম ছিল আল্লাহর কোরআনুল কারীম, সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত যখন তিনি দেয়া শুরু করলেন, তখন তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো গণক, তাকে বলা হলো বিভিন্ন ধরনের ভাষায়, তাকে বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করলো। অথচ কিছুদিন আগেও এই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রিয় ছিলেন। তারা নিজেরাই বলছিল আল আমিন। কি বলছিল? আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আবু জাহেল মহানবীর বিরোধিতা করত, কিন্তু সে নিজেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার টাকা পয়সা, ধন সম্পদের চাবিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখত। কিন্তু এই সম্পর্ক ডিভাইডেড করলো, সেপারেট করলো, আলাদা করলো আল্লাহর কোরআন। কিসে? আল্লাহর কোরআনে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, প্রেরণ করলেন। তার দাওয়াত, তার ভিশন, তার মিশন ছিল একটাই, এই জাহান্নামী মানুষগুলো, জাহেলিয়াতের এই জনপদটাকে তিনি একটা সোনার জনপদে পরিণত করবেন। জালেম মানুষগুলোকে মুক্ত করবেন তিনি, তাদেরকে জান্নাতের পথ নির্দেশিকা দিবেন, জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে তিনি দাওয়াতটা দিলেন। কিন্তু দাওয়াত তারা সহ্য করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে বললেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা, মালায়েক ফেরেশতা বলবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারের মধ্যে কেন এসেছো? এই তো ভয়ঙ্কর জায়গা, ভয়ানক জায়গা। জাহান্নামের 7টা দরজা অথবা 7টা স্তর।
আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের ভিত্তিতে এক একজন জাহান্নামীকে এক একটা জাহান্নামে পাঠাবেন। তার মধ্যে এই সাকার নামক জাহান্নামে যাদেরকে পাঠাবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, কেন এসেছো, কি জন্য এসেছো জাহান্নামে, কি জন্য এসেছো? সাকার নামক দরজা দিয়ে তোমরা কেন জাহান্নামে প্রবেশ করেছো? প্রশ্ন করবেন জাহান্নামের ফেরেশতা। জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জবাবে তারা বলবে, দুনিয়াতে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। কি ছিলাম না? সবাই খেয়াল করেন, তাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরী জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে এসেছো? সাকার নামক এই জাহান্নামে কেন এসেছো? এই সাকারের কাজটা হচ্ছে, জাহান্নামী যখন জাহান্নামে প্রবেশ করবে তার গায়ের চামড়াগুলো ফুড়ে ছাই করে দেবে, আবার নতুন করে চামড়া তৈরি হবে, আবার তাদেরকে জ্বলে পুড়ে ভস্মীভূত করা হবে। প্রতি সেকেন্ডে 33 বার এইভাবে জাহান্নামের গায়ের চামড়া পুড়ে ভস্মীভূত হবে এবং নতুন চামড়া তৈরি হয়ে যাবে। জামিআত তিরমিজির বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর পেটের চামড়াটা হবে 86 মাইল। কয় মাইল? পেটের চামড়া। এই জাহান্নামীর উচ্চতা হবে, দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে কত? ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত জাহান্নামীর 3 দিন বিনা বিশ্রামে একটা উট যদি দৌড়াতে থাকে, যত দূর পর্যন্ত সে অতিক্রম করবে, এই ধাবমান উটটা 3 দিন পর্যন্ত বিরতিহীনভাবে যদি দৌড়াতে থাকে, জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত অতিক্রম করতে পারবে না। আর সেই জাহান্নামীর সামনের মাড়ির উপরের দাঁতটা থাকবে উহুদ পর্বতের মতো। আর জিহ্বাটা হবে ফারসাখাইন। জামিআত তিরমিজির বর্ণনা, ফারসাখ মানে 8 কিলোমিটার, এক ফারসাখে 8 কিলোমিটার, ফারসাখাইন 2 ফারসাখ 16 কিলোমিটার, 16 মাইল। জাহান্নামী জিহ্বা 16 মাইল লম্বা, এটার উপর দিয়ে জাহান্নামীরা হাঁটতে থাকবে। সেই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকারে কেন এসেছো? ভয়ঙ্কর জায়গা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন সুন্দরভাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটাকে সুন্দর করলেন, সাজালেন, তোমার হিউম্যান বডিটাকে, মানব দেহটাকে সুন্দর করে সাজালেন। এই হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলেন যাতে করে তোমার হাতটা সুন্দর থাকে। তোমার চেহারার 2 পাশে 2টা কান প্রতিস্থাপন করে দিলেন যাতে করে 2টা কান থাকলে তোমার সুন্দর হয়। আর ঠোঁটের উপর দিয়ে তিনি নাক দিয়া দিলেন, নাকের উপরে ডান পাশে বাম পাশে তিনি চক্ষু স্থাপন করে দিলেন। যদি 2টা নাক হইতো সুন্দর হতো না। এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীরের গঠন নিয়ে বান্দারে কেন তুমি জাহান্নামে চলে এসেছো? জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজি ছিলাম না। নামাজ কি করবে? এখানে আমরা যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আজকে আলোচনাটাই হবে জাহান্নামী হওয়ার কারণ। কি কারণে মানুষ জাহান্নামী হবে? আপনারা যদি একটু বসেন, সময় দেন, ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার নগণ্য ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। আমার প্রিয় ভাই, 1 নাম্বার হকুল্লাহ, সালাত আদায় যদি আপনি করেন, এটা হচ্ছে আল্লাহর হক। আর আল্লাহর হকটা হচ্ছে দৈনিক 5 বার কপাল নামক সুন্দর জায়গাটা, নাক নামক সুন্দর জায়গাটা মাটির মধ্যে, সমভূমির মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে আপনি স্বীকৃতি দিলেন।
আল্লাহর তাসবিহ পাঠ করে আপনি স্বীকৃতি দিলেন সুবহান রাব্বিয়াল আলা। সমস্ত গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি সবচাইতে উপরে, তিনি সবচাইতে মহান। আপনি নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে মহান রবের গুণকীর্তন করলেন, আর সালাতের মাধ্যমে আপনি প্রমাণ করলেন আপনি, আপনার মধ্যে কোনো দাম্ভিকতা নাই, অহমিকামা নাই, অহংকার বলতে কিচ্ছু নাই। আমার সুন্দর কপালটা আমি রবের জন্য নিবেদন করে দিলাম। আল্লাহ চান এটাই হচ্ছে হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। এবার জাহান্নামী জবাব দিবে, 2 নাম্বার জবাব, ওয়া কুন্না নাখুদু লাওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। ইয়াতিম মিসকিন যারা ছিল তাদেরকে খাবার খাওয়াই নাই, অর্থাৎ দান করি নাই। ধন সম্পদ দিয়েছেন কে? একটু আল্লাহর নামটা একটু জোরে বলবেন। আপনার জীবনটার মালিক কে? যেই শরীর দিয়ে পরিশ্রম করে আপনি সম্পদ উপার্জন করেন, রুজি রোজগার করেন, এই শক্তিটা আপনাকে কে দিয়েছেন? আপনাকে বিদেশ যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ, আপনাকে চাকরি দিয়েছেন আল্লাহ, আপনাকে লেখাপড়া করার জন্য যোগ্যতা তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যদি কোনো কিছুই না দিতেন তাহলে আপনি পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকতেন, আর পঙ্গু করে ঘরে রেখে দেওয়ার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না নাই? এজন্য আল্লাহকে আপনি সিজদা করবেন। কেন সিজদা করবেন? একটা মানুষ যখন সিজদা দেয়, মুসলিমের বর্ণনায় আছে, সহিহ মুসলিমের বর্ণনায় আছে, তাকবীরে তাহরিমার পরে আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত ফেরেশতারা তাকে রহমত দিয়ে বেষ্টনী দিয়ে দেয়, ঢেকে দেয়, আর সে আজিম পর্যন্ত আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়। কি বুঝলেন? তো সে বলবে, দুনিয়াতে আমি সালাত আদায়কারী ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য সাকার নামক জাহান্নামে আমাকে ধাক্কা দিয়ে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। কিন্তু সেখানে তার চিৎকার, তার আর্তনাদ, তার কান্নাকাটি কেউ শুনবে না, কারণ জাহান্নামের ফেরেশতারা কোনো কিছু শুনে না, কোনো কিছু শুনে না। লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। মিসকিনদের কথা আছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনের অধিকার দিয়েছেন, ভিক্ষুকের অধিকার দিয়েছেন, অসহায় সাধারণ মানুষের অধিকারও কোরআনুল কারীমে দিয়েছেন। আবার ধনীদের উপরে সম্পদ কোন কোন জায়গায় কোন কোন খেতে ব্যয় করবে এটার নির্দেশিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য যে জায়গায় সম্পদ বন্টন করা দরকার, দেয়া দরকার, সেই জায়গায় যদি আপনি বন্টন না করেন, সেই জায়গায় যদি খরচ না করেন, তাহলে আল্লাহ বলতেছেন লাম নাকু নুতঈমুল মিসকিন। হাশরের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে বলবে, আমার পাশেই দরিদ্র পীড়িত, আত্মপীড়িত মানুষ ছিল, গরিব মানুষ ছিল, ইয়াতিম ছিল, মিসকিন ছিল, তাদেরকে আমি সহযোগিতা করি নাই, এই জন্য আজকে জাহান্নামে চলে এসেছি। তাহলে এখানে কয়টা কারণ পাইলাম? 2টা। একটা হচ্ছে সালাত আদায় করি নাই, আর একটা হচ্ছে ইয়াতিম মিসকিনকে খাবার দেই নাই। সূরা আদ-দাহার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইয়াতিম আর মিসকিনের সম্মান করলে কি সওয়াব আর কি মর্যাদা পাওয়া যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেসেজ দিলেন। মেসেজটা এইভাবে দিলেন, যারা তাদের নিজেদের খাবারটা নিজে না গ্রহণ করে, না খাইয়া উপাস থেকে ইয়াতিম মিসকিন আর কয়েদিকে দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান নিজ হাতে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। কিরকম? ইমামে হাসান এবং হুসাইন 2 জন ভয়ঙ্কর অসুস্থ, ভয়ানক অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। দেখতে এসে দেখলেন যে ভয়ানক অসুস্থ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, আলী রে,
তোমরা রোজা রাখো 3টা। ফাতেমা, আলী, তোমাদের কাজের যে চাকর আছে 3জন মিলে 3টা করে রোজা রাখো। কয়টা করে রোজা রাখবেন? 3টা। আলী গরিব মানুষ, এক বাড়িতে কাজ করছিল, কাজ করে 2 কেজির মতো ময়দা আটা নিয়ে আসলো, রোজা রাখলো। প্রথম দিন রোজা রেখে বিকালবেলা ইফতারের সময় যখন হলো, 3 দিনের জন্য 2 কেজি আটাকে সমান ভাগে ভাগ করলো, একদিনের জন্য ইফতারি প্রস্তুত করলো। ইফতারি প্রস্তুত করার পরে এমন সময় আবার রোজা রাখা শুরু করলেন। আজকে 3টা রোজা পূর্ণ হলো। বাকি যে আটাগুলো ছিল, এই আটাগুলো দিয়ে আবার ইফতার তৈরি করলেন। 3য় দিবসে ইফতার করতে যখন বসলেন, ওয়াসিরা কয়েদি আসলো। ইসলামের প্রাথমিক যুগে কয়েদিদেরকে পায়ের মধ্যে শিকল লাগিয়ে ছেড়ে দেয়া হতো, তোমার খাবার তুমি নিজে সংগ্রহ করে নিয়ে আসো। কয়েদি এসে আলীকে বলল, আলী গো, আমি কয়েদি মানুষ, আবার জেলের মধ্যে আমি ঢুকে যাব, আমাকে যদি খাবার না দেন তাহলে আমি কি খাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো দিয়া দিলেন। 3 দিন 3 রাত উপবাস, শরীর আর চলে না। মসজিদে নববীতে সালাতুল জামাতে মাগরিব ধরার জন্য আলী যাইতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে এসে মুস্কি হেসে দিলেন, আলী রে, খাবার আমি মুহাম্মদ নিয়ে এসেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং ফাতেমার, তোমাদের এই চাকরের উপরে সন্তুষ্ট হয়েছেন। তিনি আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যারা নিজেদের খাবার নিজেরা না খাইয়া ইয়াতিম, মিসকিন আর কয়েদিকে দিয়া দে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার কোরআনুল কারীমের মাধ্যমেই দিয়া থাকেন। কি বুঝলেন? এই জন্য জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, তখন সে বলবেন, লাম নাকুনু তাইমুল মিসকিন, ইয়াতিম মিসকিনকে কখনো দান করতাম না, খাবার দিতাম না। আল্লাহ নিজেকে সম্পদ দিয়েছিলেন, নিজেকে পয়সাওয়ালা বানিয়েছিলেন, বিত্তশালী বানিয়েছিলেন, কোটিপতি বানিয়েছিলেন, সেখান থেকে আমরা দান করি নাই, খাবার দেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে 2টা কারণ পাইলাম। আরেকটা কারণ হলো, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, অপপ্রচার যারা করছে। ভাই কেমন আছেন? অপপ্রচার যারা করত, হিংসা বিদ্বেষ যারা ছড়াতো, কথা খেয়াল করেন, আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা হিংসা করে, বিদ্বেষ ছড়ায়, অন্যায় করে, জুলুম করে। এই ভূখণ্ডের মধ্যে কথা বলতে দেয় না। এই ধনুষাড়া গ্রামে আপনার যেরকম অধিকার আছে, জালেমের জুলুমই সেই অধিকার কেড়ে নিছে, হরণ করছে। কথা বলেন। কিন্তু আপনার জন্মভূমি যেমন এই ধনুষাড়া গ্রাম, আর জুলুমির কারণে যে লোকটা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ওই লোকটার গ্রামও ধনুষাড়া। মাঝখান দিয়ে আল্লাহ চিহ্নিত করে দিলেন, আমার জমিনে এই জমিনটা কার? জোরে বলেন, কার? আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো সন্ত্রাসীকে, কোনো মদখোরকে, কোনো জেনাখোরকে, কোনো লুটেরাকে, কোনো জালেমকে, কোনো স্বৈরাচারীকে থাকতে দেন না। এটাই কোরআন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব মণ্ডলীকে জানালেন, ওয়া কুন্না নাখুদু মিনাল খায়িদিন। মসজিদের মিম্বার থেকে
ইমাম সাহেব যখন কোরআনুল কারীমের কথা বললেন, সুদের বিরুদ্ধে কথা বললেন, মদের বিরুদ্ধে কথা বললেন, জেনার বিরুদ্ধে কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, দখলবাজের বিরুদ্ধে কথা বললেন, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বললেন, তখন মসজিদ থেকে বের হয়ে কিছু সংখ্যক লোক ইমাম সাহেবের সমালোচনা করেছিল। হ্যাঁ, ইমাম সাহেবের কথা বলতে পারে কিনা, ঠিক না? এবার এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, সেই দিন অকপটে তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন। যারা এইভাবে অপপ্রচার করেছিল, যারা অন্যায় করেছিল, তাদের সমর্থক ছিলাম, তাদের কথা শুনছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আজকে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিছেন, সাকার নামক জাহান্নাম। কথা বুঝে আসছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমরা জাহান্নামে হচ্ছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কি কারণে তোমরা জাহান্নামী হবে। সূরাতুন নিসা আয়াত 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, যার ঈমান আছে তাকে, যে মোমেন না, যে সালাত আদায় করে, যে সালাত আদায় করে না, সকলকে বলছেন যারা ইয়াতিমের মাল জোরপূর্বক দখল করে নেয়, আছড়া নাই, কম না বেশি? আপনি দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, লম্বা জুব্বা আছে, লম্বা পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি ফেঁকে গেছে, কিন্তু ছোট্ট শিশুর অবস্থায় যখন তার ভাই, ছোট ভাই অথবা বড় ভাই মারা গেছে, চলচাতুরি করে, কূটকৌশল করে এই ভাইয়ের সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিছে, আছে না? এই লোকটা আমার আপনার দৃষ্টিতে যদিও লম্বা জুব্বাওয়ালা, নামাজি, আবার হজও করছে, যাকাতও দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অপরাধী। কীরকম অপরাধী? আল্লাহ বলেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম, যে ইয়াতীমের সম্পদ দখল করেছে অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল নিজে নিজে। কিসের আগুন? জাহান্নামের আগুন সে তার পেটের মধ্যে ঢুকালো। এবার জাহান্নামের আগুনের হিটটা কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদান নার আলফাসানা হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হলো, উত্তাপ দেয়া হলো 1000 বছর। কয় হাজার? আহমাররাত, সে লাল এবং কালো মাঝামাঝি একটা আকার ধারণ করলো। দুনিয়াতে আমরা যে আগুনটা ব্যবহার করি, খেয়াল করেন, যে আগুনটা ব্যবহার করি এটা হচ্ছে লাল এবং কালোর সমষ্টি, সাদাও নয়, কালোও নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন কোরআনুল কারীমে, সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে দেখেন, উকিদান নার আলফাসানা হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হলো, দগ্ধ করা হলো, উত্তাপ দেয়া হলো 1000 বছর, সে লাল এবং কালো আকার ধারণ করলো। আমাদের মায়েরা বোনেরা যখন লাকড়ি দিয়ে রান্না করে চুলার মধ্যে, ওই চুলার আগুনের হিট থাকে সর্বোচ্চ 12 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। 1400 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যদি 1600 ডিগ্রি সেলসিয়াসে যায়, ওই চুলার মধ্যে আর রান্না হবে না, পাতিলটা গলে ভাত সরো পড়ে যাবে। এবার দেখেন 34 ডিগ্রি সেলসিয়াস যখন আমাদের রেডিও টেলিভিশনে ঘোষণা আসে, মানুষগুলো ঘর থেকে বের হয়ে জামা কাপড় খুলে ফেলে, গরমের প্রচণ্ড উত্তাপ, বোঝা যায় না। এখন ঠান্ডার দিন, এখন বোঝা যাবে না। এরপরে
এই আগুনটা, দুনিয়ার এই আগুনটাকে যদি 16 থেকে 1800 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ দেয়া হয়, তাহলে কামার যে লোহাটাকে নরম করে ফিটায় দা শ্রেণী খন্তা কুড়াল বানায় আমার আপনার জন্য ব্যবহারের জন্য, সেটা 1800 ডিগ্রি সেলসিয়াস যখন উত্তাপ দেয়া হয় সেটা লাল হয়ে যায়। আমার প্রিয় ভাই, 1800 থেকে 2200 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ যখন হবে, এই লোহাটা আর কোনো লোহা থাকবে না, এখানে সে বাষ্প হয়ে পানি হয়ে উড়ে যাবে। এখন 1000 বছর প্রজ্বলন করার পরে এরপরে এই আগুনটাকে ফেরেশতারা পানির মধ্যে চুবাইলেন 69 বার। কয় 70? 69 বার এই আগুনটাকে চুবাইয়া দুনিয়ার ব্যবহার করার জন্য যে আগুনটা দিলেন, এই আগুনটার উত্তাপ যদি হয় 22 থেকে 2400 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লোহা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা হাত্তা আবিয়াদ্দাত। আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হলো, উত্তাপ দেয়া হলো, দাহ করা হলো, উত্তাপ দেয়া হলো, তখন সে সাদা হয়ে গেল। জাহান্নামের আগুনটা যখন আরো 1000 বছর উত্তাপ দেয়া হলো, সাদা হলো। দেখবেন লাকড়ি চুলা কিছুটা লাল কালো আগুনটা, আর গ্যাসের আগুনটা কিছুটা সাদা এবং নীল বর্ণের, সাদা এবং নীল বর্ণের। এবার দেখেন লাকড়ি, পাতা, খড়কুটো চুলা যখন আগুন দেয়া হয় এটার হিট থাকে একরকম, আবার যখন গ্যাসের চুলা হিট দেয়া হয় সেটার উত্তাপটা হয়ে যায় আরেক রকম। লাকড়ির চুলায় যদি ভাত রান্না হইতে সময় লাগে 20 মিনিট 15 মিনিট, গ্যাসের চুলায় লাগবে 10 মিনিট, কারণ এটার হিট বেশি। এরপরে রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা সানা হাত্তা আবিয়াদ্দাত আসওয়াদ্দাত ফাহিয়া সাউদা আল মাজলুমাহ। আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তাপ দেয়া হলো, মোট কয় হাজার? 3000 বছর। 3000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তাপ দেয়া হলো, জ্বালানো হলো, প্রজ্বলন করা হলো, তখন জাহান্নামের আগুন হয়ে গেছে কালো এবং অন্ধকার। অপরাধীরা একটা একটাকে দেখবে না, সেখানে সাইজ করবে ইচ্ছা মতো। আমার ভাই, এই জাহান্নামের ভয়ঙ্কর তীব্র যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। কি কি কারণে আপনি জাহান্নামে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, জাহান্নাম গুসায় রেগে ফেটে পড়বে আর বলতে থাকবে, আলাম ইয়া, জাহান্নামের ফেরেশতা বলতে থাকবে, খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতা প্রহরী বলতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তুমি কি কোনো কোরআনের কথা শুনো নাই? তুমি হাদিসে নববীর কথা শুনো নাই? তুমি কি কোনো আলেম ওলামার কথা শুনো নাই? এবার জাহান্নামী জবাব দিবে, ক্বালু বালা, শুনেছিলাম ইমামের কথা, কিন্তু ইমামের কথা বিশ্বাস করি নাই। ইমামের কথা কি করে নাই? বিশ্বাস করি নাই। আলেম ওলামারা কোরআনের দাওয়াত দিয়েছিল, আলেম ওলামাদেরকে উল্টা মামলা দিয়ে জেলে ঢুকাই দিছিলাম, তাদেরকে বাকরুদ্ধ করে রাখছিলাম, তাদেরকে কথা বলতে দিই নাই। মসজিদের মিম্বারগুলো সুদখোর ঘুষখোরেরা দখল করে রাখছিল অধিকাংশই।
অধিকাংশ সমাজের লুটেরা বাহিনী মসজিদের ইমাম নিয়ন্ত্রণ করত। সেদিন অপরাধী তার অপরাধ সেখানে স্বীকার করবে। কিরকম স্বীকার করবে? আল্লাহ এই কোরআনের মাজলিস, কোরআনের মাহফিল, এলাকার যুবক তরুণ ছেলেরা মিলে মাহফিলের ইন্তজাম করেছিল, আয়োজন করেছিল, কিন্তু সেই মাহফিলে কোরআনুল কারীম থেকে তাফসির হয়েছে, আমরা সেই কথাগুলো শুনি নাই, বরং বলছিলাম ফাকাজ্জাবনা, হুজুর যত কথা বলে সব কথা সঠিক নয়, মিথ্যা কথাও আছে। ঠিক নয়, মিথ্যা কথাও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর মুখ থেকে স্বীকৃতি নেবেন। কি কারণে জাহান্নামে এসেছ? সে একটার পর একটা স্বীকৃতি দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, হাসর ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, মিজান ফুলসিরাত যখন কায়েম হয়ে যাবে, মাথার 9 ইঞ্চি উপরে সূর্য, এখন যেই সূর্য আছে সে উল্টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে। ওই দিন জেনুইন অরিজিনাল সে 12টা মুখ নিয়ে আসবে, মাথার 9 ইঞ্চি উপরে সূর্যের তাপ উত্তাপ পড়বে। সেই দিন মাথাটা ফেটে মগজগুলো বেয়ে বেয়ে মাথার চতুর্দিক থেকে পড়তে থাকবে। তামার জমিন হবে, মাথার 9 ইঞ্চি উপরে সূর্য উঠবে 3 কোটি ডিগ্রি সেলসিয়াস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা দেয়ালের অভ্যন্তরে নিয়ে যাবেন, বান্দারে, এই অপরাধগুলো করছিল কিনা তুমি বলো। যদি আমার কাছে স্বীকার করো, আমার কাছে যদি স্বীকার করো, আমি সোজা তোমাকে মাফ করে দেব। আর সোজা দেখো জান্নাতের ঘ্রাণ আসে, জান্নাতের সুপেয় পানির সুন্দর কলকলো আওয়াজগুলো আসতেছে, কুলুকুলো আওয়াজগুলো আসতেছে, জান্নাতের হাওয়া আসতেছে, সুগন্ধ আসতেছে, বাতাস আসতেছে, সোজাসুজি তুমি এখান দিয়ে চলে যাবা। যেই বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আমি যখন অপরাধ করেছি দুনিয়ার কেউ দেখে নাই, রাতে করেছি, দিনে করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি, জানায় করেছি, অনিচ্ছায় জানায় করেছি, অজানায় করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, রব্বুল আলামিন তুমি সব কিছু দেখেছ। আজকে তোমার দয়ার উপরে আমি নির্ভরশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার জাতের কসম, আমার গফুর এবং রহিম নামের কসম, সোজা তুই জান্নাতে চলে যা। দুনিয়ার মধ্যে কিছু দাম্ভিক লোক থাকে, অহমিকা লোক, অহংকার করে, অহমিকা করে, ক্ষমতার বাহাদুরি করে, টাকা পয়সার বাহাদুরি করে। এমন কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েও তারা বলবেন, না আমি এই সমস্ত জিনিস করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, বান্দারে, এই অপরাধগুলো, এই অন্যায়গুলো তুমি করেছ, আমি গফুর, আমি রাহিম, তুমি বলো এই অপরাধগুলো যদি স্বীকৃতি দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সে বলবে, না আমি করি নাই। আছে না দুনিয়াতে? গোটা সমাজের মানুষ বলে একদিকে, সে বলে একদিকে। ছিল কি না? ইজ্জত নিয়ে পালাইতে পারে নাই, সুরের মতো পালাইছে দেশ থেকে। ঠিক নয়? এই লেভেলের লোকদেরকে আল্লাহ ডেকে বলবেন, বলো স্বীকার করো, যদি স্বীকার করো তাহলে আমি ক্ষমা করে দিব। সে বলবে, না আমি করি নাই, আমি অপরাধ করি নাই। তাহলে আল্লাহ বলবেন, সূরা বানী ইসরাঈলে বলবেন, আমলনামাটা হাতে দিবেন। আমলনামাটার দৈর্ঘ্য প্রস্থ হবে, দৈর্ঘ্য হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, তিলাওয়াত করো তোমার জিন্দেগি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাব গ্রহণ করার জন্য তোমার মা লাগবে না, বাবা লাগবে না, স্ত্রী লাগবে না, সন্তান লাগবে না, মসজিদের ইমাম লাগবে না, পাড়া প্রতিবেশী সর্দার মাতাব্বররা লাগবে না। তুমি যথেষ্ট। তুমি তোমার আমলনামাটা পাঠ করো আর দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা চ্যালেঞ্জ করবে আল্লাহর সঙ্গে, আল্লাহ এই বদ আমলগুলো, এই পাপগুলো আমি করি নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে কে করছে? কে করছে? বান্দা আবার আল্লাহ, এটা মুসলিমের হাদিস, এটা যেটা বলতেছি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর। তো আল্লাহ বলবেন, বান্দারে সাবধান, তোকে আমি সুযোগ দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুই কেন আমার সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দিছস?
এটা দুনিয়া না, এখানে ক্ষমতার ব্যবহার করা চলে না, এখানে রাতকে দিন করা যায় না, দিনকে রাত করা যায় না, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, অন্যায় দিয়ে সমাজে প্রভাব বিস্তার করা যাবে না। আমি রব্বুল আলামিনের সামনে স্বীকার কর, বান্দা বলবে আমি স্বীকার করলাম না, এগুলো আমি করি নাই, এগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন বান্দারে তুই কার সঙ্গে চ্যালেঞ্জ করতেছস? তাহলে আমল নামার মধ্যেই এই পাপগুলোকে কোত্থেকে আসলো? এবার বান্দা বলবে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আছে, নেক এবং বদ লিখতেছে। আল্লাহ বলবেন এই যে বদ আমলগুলো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, এগুলো কোত্থেকে আসলো? বান্দা আল্লাহর সঙ্গে তর্ক করতে থাকবে, তর্ক করে বলবে আল্লাহ তোমার ফেরেশতারা আমার নামে এই সমস্ত মিথ্যা কথাগুলো লিখে দিয়েছে, মিথ্যা আমলগুলো, বদগুলো লিখে দিয়েছে, আমি এগুলো করি নাই, আমি এগুলো করি নাই। আল্লাহ বারবার তাকে রহমতের ছায়া তলে ডেকে নেওয়ার জন্য বলবেন তুই আমার দিকে ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে স্বীকার করা অপরাধগুলো, আমি তোকে ক্ষমা করে দেব। বান্দা বলবে না আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ বলবেন কোত্থেকে আসলো? বান্দা বলবে তোমার ফেরেশতারা এগুলো মিথ্যা কথা আমার আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহ বলবেন বান্দারে সাবধান হয়ে যা, বারবার আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই কার সঙ্গে তর্ক করছস? বান্দা বলবে আল্লাহ এই পৃথিবীতে তুমি আমার হায়াতের মালিক ছিলে কিনা? আল্লাহ বলবেন ছিলাম। তুমি আমাকে রিজিক দিয়েছ? হ্যাঁ আল্লাহ আমি দিয়েছি। আল্লাহ বলবেন আমি দিয়েছি। আল্লাহ তুমি আমাকে ধন দিয়েছ, সম্পদ দিয়েছ, স্ত্রী দিয়েছ, ছেলে দিয়েছ, মেয়ে দিয়েছ, পুত্র সন্তান দিয়েছ, কন্যা সন্তান দিয়েছ, তুমি আমাকে মেম্বার বানিয়েছ, চেয়ারম্যান বানিয়েছ, এমপি বানিয়েছ, ক্ষমতাধর তুমি আমাকে বানিয়েছ, তুমি কি বানাও নাই? আল্লাহ বলবেন হ্যাঁ আমি বানাইছি, আমি তো তোমাকে সব কিছু দিছি। তাহলে তোমার ফেরেশতারা আমার আমলনামার মধ্যে এই জুলুমিটা কেন করলো? আমি তো এই সমস্ত অন্যায়গুলি করি নাই। আল্লাহ বলবেন বান্দারে তুই যে অন্যায়গুলো করস নাই, তাহলে এর সাক্ষী কে? তখন বান্দা বলবে আল্লাহ আমি তো অন্যায়গুলো যে করেছি তোমার কথা, সে তার কথাকে উপরে রাখার চেষ্টা করতেছে, বারবার আল্লাহর সঙ্গে তর্ক করতেছে। আমি যদি অন্যায়গুলো করে থাকি হাত দিয়ে করছি, পা দিয়ে করছি, কান দিয়ে করছি, জবান দিয়ে করছি, তাহলে এখন এগুলো বলুক আমি হাত দিয়ে যে অন্যায় করছি, অন্যায়ভাবে পাখির মতো মানুষকে গুলি করছি, তো আমি যে গুলিটা করছি হাত বলুক আমি কি হাত দিয়ে গুলি করছি কিনা? হাতে বলুক, হাতে কথা বলুক। আল্লাহ খুব অবাক হবেন তাকে নিয়ে, বলবেন যে কি কস তুই? এরপরে আমি যেখানে অন্যায় করতে গেছি হেঁটে হেঁটে গেছি, তো আমার পা কথা বলুক। আল্লাহ বলবেন সাবধান, তুই কার সঙ্গে তর্ক করছস? আচ্ছা সাক্ষী হিসাবে আমি আনি, তোর মা বাবাকে ডাকি? বলবে না, মা বাবা মিথ্যুক, আমার বিপক্ষের লোক। তোমার স্ত্রীকে ডাকি? বলবে আমার বিপক্ষের লোক, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো তোমার শ্বশুর বাড়ির লোকজনকে ডাকি? ওরাও মিথ্যুক। তোমার নানার বাড়ির লোকদেরকে ডাকি? ওরাও মিথ্যুক। তুমি যে অফিসে চাকরি করছো, পাশের অফিসারকে, তোমার পাশে বসে যে অন্য টেবিলে চাকরি করতো তাকে ডাকি? সেও মিথ্যুক। পাড়া প্রতিবেশীকে ডাকি? বলবে সে মিথ্যুক। তবে কিভাবে তুমি যে পাপগুলো করছো এটার স্বীকৃতি কিভাবে নেওয়া যায়? বান্দা বলবেন আল্লাহ তাহলে আমি যদি নাক দিয়ে করে থাকি, পা দিয়ে করে থাকি, হাত দিয়ে করে থাকি, তাহলে আপনি এগুলো দিয়ে প্রকাশ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার দুইটা ঠোঁট, জবান বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেই জায়গায় হাত দিয়ে অপরাধ করেছিল, যেই জায়গায় কথা দিয়ে অপরাধ করেছিল, অন্যায় করছিল, জুলুম করছিল, এগুলো তার হিউম্যান বডির থেকে, মানব দেহ থেকে সাক্ষী। হাত পা কথা বলতে থাকবে এবং তার মুখটাকে বন্ধ করে দেয়া হবে। তার জিহ্বাটা মোটা হয়ে যাবে, এমন মোটা হবে উপরের মাড়ির সঙ্গে জিহ্বাটা লেগে যাবে, নিচের মাড়ির সঙ্গে জিহ্বাটা লেগে যাবে। এই বান্দা আর কথা বলার শক্তি পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা এইভাবে বন্ধ রাখবেন কিছুক্ষণ সময়ের জন্য। কতক্ষণ? সিগন্যাল দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়ালাল ইয়াতামা যুলমা
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যের সম্পদ তো সে লুণ্ঠন করে নাই, তার পেটের মধ্যে সে নিজেই জাহান্নামের আগুনটা ঢুকাইছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এই জাহান্নামের আগুনের মধ্যে সেই জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যে সাকারের কথা বলতেছিলাম, সাকারটা হলো কি, এক এক জাহান্নামে হুতামা যেটা, এটা শুধু তাকে পিষ্ট করবে, দুই পাশ থেকে পাথর চাপা দেয়া হবে, সে পিষ্ট হয়ে যাবে। আবার সে আগের মতো মানব দেহটা, তার হিউম্যান বডিটা আবার তৈরি হয়ে যাবে। এইভাবে প্রতি সেকেন্ডে 33 বার তার শাস্তি কার্যকর হতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার যে জাহান্নাম, এই সাকার জাহান্নামের মধ্যে তার শরীরের চামড়াগুলো ফুটতে থাকবে, রক্ত প্রবাহিত হতে থাকবে। চামড়াগুলো বারবার পুড়ে যাবে, আবার রক্ত প্রবাহিত হবে, আবার কিছুক্ষণের মধ্যেই সে ভালো হয়ে যাবে। সেকেন্ডে 33 বার ভালো হবে, আর পুড়ে দগ্ধ হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াস চলতেই থাকবে। এখানে আমরা পেলাম ইয়াতিমের সম্পদ যে লুণ্ঠন করে মেরে দেয়, সেও জাহান্নামী। সে কি? জাহান্নামী। এবার চলে যাচ্ছি সূরাতুল আ'রাফে। এখানে কয়টা কারণ আল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এই পৃথিবীতে বসবাসরত মানব জাতি এবং জিন জাতিকে আমি অধিকাংশ মানব জাতি এবং জিন জাতি জাহান্নামে চলে যাবে। অধিকাংশ বলছেন এখানে আল্লাহ। তো অধিকাংশ বলতে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল, আল্লাহ যে অধিকাংশ বলছেন জাহান্নামে যাবে, এই সংখ্যাটা কেমন? তখন রাসূল বললেন, 1000-এ। কয় হাজারে? 1099 জন জাহান্নামে যাবে। কয়শো 99? 999 জন জাহান্নামে যাবে। 1000-এ কয়জন যাবে জান্নাতে? একজন। এবার কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, তামাম দুনিয়ার মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কুলুবুন, আমি তাদের অন্তর দিয়েছিলাম, চিন্তা শক্তি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ইচ্ছা শক্তি দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, ওই চিন্তা শক্তি তারা কাজে লাগায় নাই। আপনার ব্রেন আছে, বিবেক আছে, যে লোকটার ব্রেন আছে, বিবেক আছে, এই লোকটা তো স্বাভাবিক না, অস্বাভাবিক না, স্বাভাবিক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে কেন দিবেন? একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক সম্পন্ন মানুষকে, সুস্থ মানুষকে জাহান্নামে কেন দিবেন? আল্লাহ বলতেছেন, তোমার যে ব্রেনটা আমি দিয়েছি, আল্লাহ বলতেছেন, তোমার যে সুস্থতা আমি দিয়েছি। আওয়াজটা কিসের? এই ব্রেন, বিবেক, চিন্তা শক্তি আমি আল্লাহ দিয়েছি। এই ব্রেনটা তুমি কোন কাজে লাগিয়েছ? এখন ব্রেনটা কোন কোন কাজে লাগিয়েছ? এবার আপনি রাগ করবেন না তো? সত্য কথা বললে রাগ করবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদার, আল্লাহ দরদ মাখা কণ্ঠে দুনিয়ার সমস্ত মুমিন ঈমানদারকে বলেন, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। তাহলে আমি যদি সত্য কথা বলি, বাস্তবতার মুখোমুখি কথা বলি, তাহলে আপনি যদি রাগ করেন, আপনার রাগটা কি আমার বিপক্ষে যাবে নাকি আল্লাহর কোরআনের বিপক্ষে যাবে? কথা জোরে বলেন, কার বিপক্ষে যাবে? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন, তাদের অন্তর দিয়েছিলাম, চিন্তা শক্তি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, কিন্তু তারা সেই চিন্তা শক্তি বিবেক খরচ করে নাই। চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে, নারীদের যে ব্রেইনটা, মগজটা কি? ব্রেইন। একটা প্রাপ্তবয়স্ক নারীর ব্রেইনটা থাকে 240 থেকে 380 গ্রাম, 380 গ্রাম। আর একজন প্রাপ্তবয়সের ব্রেন থাকে 240 থেকে 480 গ্রাম। এখানে 100 গ্রামের ডিফারেন্স। এবার সত্য কথাটা কি? সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফলিহা কাওমান ওয়ালাউ আমারাহু ইমরাআতুন, তোমাদের সেই জাতি কখনো কল্যাণ লাভ করতে পারবে না যেই জাতির নেতৃত্বে মসনদের চেয়ারে বসে আছে নারী। কার কথা? রাসূলের কথা, বুখারীর কথা। সত্য কথা কিনা? এবার দেখেন, আমেরিকাতে কিছুদিন আগে ইলেকশন হলো, ওরা নারীদেরকে চেয়ারে বসায় নাই। আর আমাদের দেশে 360 আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশটাকে আমরা নারী বসানোর জন্য হত্যা করি, দর্শন করি, খুন করি, গুণ করি, অপহরণ করি, আয়নাঘর তৈরি করি একটা নারীকে ক্ষমতায় রাখার জন্য। আমার বন্ধু বাবাজি ক্ষমা চাই, 5ই আগস্ট পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এই দেশের জনগণের ছিল না। এই দেশের জনগণের ছাত্র আন্দোলন তৈরি হলো। ছাত্রদের দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কোটা বিরোধী আন্দোলন ছিল। কিন্তু সর্বপ্রথম যাকে হত্যা করা হলো আবু সাঈদ, আবু সাঈদকে যখন হত্যা করা হলো, তার বুকের মধ্যে গুলি করা হলো। গুলি যখন করা হলো, এখন সে লুটে পড়ে গেল। পিছন দিক থেকে লোকগুলি তো চলে যাওয়ার কথা, পালিয়ে যাওয়ার কথা, কিন্তু পালিয়ে না গিয়ে সামনের দিকে আগাইতেছে। পুলিশ চিন্তা করলো, সর্বনাশ, কার বুকে গুলি করব? সত্য কিনা? কথা বলেন। পুলিশ চিন্তা করলো, কার বুকে, কার মায়ের বুক খালি করব? এইভাবে 439 জন ছাত্র হত্যা করলো। তার মধ্যে 26 জন আল্লাহর কোরআনের হাফেজ ছিল। আমার ভাই, 26 জন কোরআনের হাফেজকে হত্যা করলো। এবার আপনি বলেন, নুরানি বিভাগে এখানে যে সমস্ত ওস্তাদরা আছেন, একটা ছোট্ট বাচ্চাকে 6 বছর লালন পালন করে নুরানি প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত পর্যন্ত পড়ানো হয়। তৃতীয় জামাত যখন শেষ করে আমার সম্মানিত ওস্তাদজি বুঝতে পারেন এই ছেলেটাকে হেফজ পড়ানো যাবে। এই হেফজ পড়াইতে গিয়ে মা বাবা ঘুমান না। ছেলেটাকে কিভাবে হাফেজ বানানো যায়, কিভাবে আলেম বানানো যায়, কিভাবে তার লেখাপড়ার খরচ যোগান দেয়া যায়। গরিব মানুষ, রিক্সা ড্রাইভার, কামলা ঠেলাওয়ালা, রক্ত বিক্রি করা, ঘামের বিক্রি করা টাকা দিয়ে এই ছেলেটাকে হাফেজ বানাইলো। আর আপনি হাফেজটাকে গুলি করে হত্যা করে ফেললেন। আল্লাহর কোরআনের হাফেজের রক্ত যখন জমিনে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জমিনে থাকতে দেন নাই। এই বিবেক, চিন্তা করেন, এই বিবেক দিয়ে কি করলেন? একটার পর একটা অঘটন করলেন। বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা দেশে ফোন করেন, ফোনের নেটওয়ার্ক নাই,
ফেসবুক নাই, ইউটিউব নাই, ইন্টারনেট নাই। টেলিভিশনের চ্যানেলগুলো একদলীয় প্রভাব বিস্তার করলো, সংবাদপত্রগুলো একদলীয় প্রভাব বিস্তার করলো, ইনসাফকে জবাই করে দেয়া হলো, জুলুমের মাত্রা তীব্রতর হলো, আলেমের গায়ের রক্ত জ্বলল, সবুজ এই ভূখণ্ড রক্তে রঞ্জিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই জমিনে যখন রক্ত পড়েছে তাহলে দুপুরের রান্না করা গরম ভাতটা আর আমি তোমাকে খাইতে দেব না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন, আমি দিয়েছি চিন্তা শক্তি, বিবেক, লা ইয়াফকাহুনা বিহা, এই চিন্তা শক্তি বিবেকটা দিয়ে সে কখনো খরচ করে নাই। কেন মসজিদে বাইতুল মুকাররমে গোলাগুলি হলো, মুসল্লি মারা গেল, এটার জবাব কি নাই? কিভাবে আছে? বুখারীতে রাসূল বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, বিচার হবে, বিচার হবে। বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার করা হবে কিসের? হত্যার। যে ব্যক্তি রক্তপাত করেছে, খুন করেছে, গুম করেছে, অপহরণ করেছে, আহা, যে লোকটাকে, এই কথাটা আমি প্রায় মাহফিলে এবার বলছি, আপনার উপরে আমার উপরে কেমন দৈত্য, কেমন জালেম বসা ছিল, একটু খেয়াল করেন। প্রত্যেকটা হসপিটালে রোগী, ছাত্র ভাইয়েরা কাতরাচ্ছে, কারো পা হারাইছে, কারো চোখ হারাইছে, কারো হাত হারাইছে, ওদেরকে দেখতে গেছে, ডোনেশন দিছে, আর সেখানে সে কান্না করতেছে, ছাত্রদের মাদেরকে জড়িয়ে ধরতেছে, বাবাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা সুস্থ হবে। এমন একটা পরিবেশ আমরা ছিলাম। ইডেন কলেজের এক ছাত্রী সাংবাদিকদের বলতেছে, আমি ইকোনমিক্সে মাস্টার্সে পড়ি, ফাইনাল ইয়ারে, আমার কাপড়টা ছিঁড়ে ফেলেছে, আমি উলঙ্গ হয়ে গেছি। এবার আমরা মুসলমান, আমার মেয়েটাকে যখন আমার সামনে এভাবে উলঙ্গ করা হয়, আমার হৃদয়টা, কলিজাটা ভেঙ্গে খানখান হয়ে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহর গজব নাজেল হতে বাধ্য কিনা বলেন? বিবেকের কথা বলছিলাম। সকল মিডিয়াগুলো বন্ধ করে দেয়া হলো। ঢাকা শহরে কি হচ্ছে, চট্টগ্রাম শহরে কি হচ্ছে, কুমিল্লা শহরে কি হচ্ছে, আমরা জামাতে যাইতে পারি নাই। কারফিউ জারি হলো, সেনাবাহিনী টহল দিচ্ছে, মসজিদগুলো খালি হয়ে গেল, মুসল্লি যায় না। এই চিন্তা আর বিবেক দিয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহর দেয়া চিন্তা শক্তি দিয়ে আমরা কি করলাম, আপনি কি করলেন? এই দেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা এই মানুষগুলোর উপরে যদি আমরা জুলুম না করতাম, আজকে যারা দলীয় প্রশাসনে দলীয় নীতি কায়েম করছিল, ওরা দেশ থেকে আর পালানো লাগতো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুন, আমি দিয়েছিলাম দুইটা চোখ। কয়টা চোখ? আপনার চোখের মধ্যে, ফিটিংয়ের মধ্যে এবং গরু ছাগলের চোখের ফিটিংয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? মুখের এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুইটা চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে সে কখনো দেখে নাই। লোকটা অন্ধরা দেখে না, কিন্তু আল্লাহ বলতেছেন যে সে দেখে নাই। দেখে নাই কে? আল্লাহ কোরআন পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছেন?
কোরআনুল কারীম আল্লাহ পাঠিয়েছেন জমিনবাসীর হেদায়েতের জন্য। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন তুমি কেন এসেছো আরশে আজিম থেকে, কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি পৃথিবীতে নাজিল হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুন, আমি দিয়েছিলাম দুটো চোখ, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে সে দেখে নাই। কি দেখে নাই? কি দেখে নাই? ভালো ভালো জিনিসগুলো দেখে নাই। ভালো কি জিনিস? কোরআনুল কারীম থেকে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ বস্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকটা আছে, এই কোরআনটা সে কখনো পড়ে নাই। এবং যারা কোরআনের পক্ষে নিবেদিত প্রাণ, কোরআনের জন্য কথা বলে, কোরআনের জন্য টাকা খরচ করে, কোরআনের জন্য মরতে চায়, কোরআনের জন্য জীবন দিতে চায়, তাদেরকে ঘৃণা করেছিল। এবার আল্লাহ বলেছেন লা ইউবসিরুনা বিহা, সে দেখে নাই। তার পাশেই কোরআনের মাজলিস কায়েম হয়েছিল, ওই মাজলিসে সে যায় নাই। 5 ওয়াক্ত সালাত ইমাম আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ ধ্বনি দিয়ে তাকবীরে তাহরিমা গিয়েছিল। আর মুয়াজ্জিন সাহেব মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছিল হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, আল্লাহ তোমার জন্য, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য অপেক্ষমান আছেন। হাইয়া আলাল ফালাহ, তোমার ভাগ্য পরিবর্তন হবে যদি সিজদা দাও আল্লাহকে। এই সিজদা দেওয়ার জন্য কল্যাণের দিকে, মানবতার মুক্তির দিকে, ইনসাফের দিকে, ইহসানের দিকে মুয়াজ্জিন 5 বার ডেকেছিল। এই দৃশ্যটা তুমি একবারও দেখো নাই, একবারও দেখো নাই। তাহলে এখানে আমরা প্রথম পাইলাম কি? আল্লাহ বিবেক দিছেন, আর বিবেকটাকে যথাযথ জায়গায় প্রপার ইউটিলাইজড, যথাযথ জায়গায় ব্যবহার না করার কারণে সে জাহান্নামী। এখানে দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন। কয়টা? 2টা চক্ষু দিয়েছিলেন। এই চক্ষু দিয়ে আপনি ভালো জিনিস দেখেন নাই, কল্যাণকর জিনিস দেখেন নাই, মা বাবার চেহারার দিকে তাকান নাই। মা বাবার চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছে, যেই ব্যক্তি তার মা বাবার দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুলকৃত হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন আমি যদি দৈনিক 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100টা হজের সওয়াব কি আল্লাহ আমাকে দিবেন? রাসূল নবীজি বললেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দান করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি দিয়েছিলাম। তাহলে আপনার চিন্তা শক্তি, বিবেক জাহান্নামে নিবে, আপনার চোখ আপনাকে জাহান্নামে নিবে। চোখ দিয়ে ভালো জিনিস দেখার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন কি? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে আপনি নবী বলুন, তারা যদি চোখের সামনে কোনো অবাঞ্ছিত জিনিস দেখে, পরনারী দেখে, কোনো হারাম জিনিস দেখে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে যেন তার চক্ষুকে নিম্নগামী করেন, সে যেন তার চক্ষুকে কি করে? নিম্নগামী করে। তাহলে চক্ষুকে নিম্নগামী করা হয় নাই, বরং উস্কে দিয়েছিল নারী স্বাধীনতার নামে। আমাদের দেশের পর্দা নিষেধীন মাদেরকে, বোনদেরকে ঘর থেকে বের করার ষড়যন্ত্রে মেতেছিল জালেমেরা। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযানুন, কানের কথা গেল, লা ইয়াসমাউনা বিহা, এটা দিয়ে শুনে নাই। কি শুনে নাই? কোরআনের তাফসীর মাহফিল হয়েছে, মাহফিল হবে। তাফসীর মাহফিল কি? যেখানে কোরআন বোঝানো হয়, জিকির আজকার তাসবিহ তাহলিলের সবক একরকম, আর কোরআনের তাফসীরের মাহফিল ভিন্ন রকম। যেই জায়গায় কোরআনের তাফসীর মাহফিল হবে এখানে মোমেন হৃদয় জাগরিত হবে, ব্রেন, মন, মস্তিষ্ক উজ্জীবিত হবে। কোরআনের খোরাক, কোরআনের চিন্তা চেতনা, কোরআনের মেধা মনন মানুষের মন মস্তিষ্ক দখল করে নিবে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআন প্রচার করা হবে, কোরআনের মিশন, কোরআনের ভীষণ, কোরআনের আন্দোলন যেখান থেকে তৈরি হবে সেখানে বাধা প্রদান করো। সুদীর্ঘ 2009 থেকে 2024 আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের বিশিষ্ট মুফাসসিরদেরকে জেলের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সর্বশেষ বিশ্বনন্দিত মুফাসসিরকে আগস্টের 14 তারিখে কারাগারে থাকা অবস্থায় অসুস্থতার অজুহাতে ইনজেকশন ফুস করে হসপিটালে হত্যা করা হয়েছে। এইভাবে কোরআনকে যারা মেনেছে, কোরআনকে যারা ধরেছে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, অপহরণ করেছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা বাবা তার সন্তান হারিয়েছে। আয়নাঘর তৈরি করেছে জালেম। আয়নাঘরের যেই প্রকোষ্ঠের মধ্যে যেই লোকটাকে পশ্চিমমুখী করে দাঁড় করানো হয়েছে, এই লোকটা কখনো আর পূর্বমুখী হতে পারে নাই, ফিরতে পারে নাই। ওই আয়নাঘরে যেই লোকটাকে চিৎ করে শোয়ানো হয়েছে, এই লোকটা সোজা হয়ে আর উপর হইতে পারে নাই। যেই লোকটাকে এই গলাটা বাইরে ছিল, দেহটা ভিতরে ছিল, গলাটাকে ভিতরে নিতে পারে নাই, দেহটাকে বাইরে আনতে পারে নাই। এর মধ্যে আলেম যারা ছিল তাদেরকে আজানের সময় বিকট সাউন্ড সিস্টেম তাদের সামনে বাজানো হতো। আজানের শব্দগুলো তারা শুনতে পেত না। এখন কি জোহরের সময় না এশারের সময়, এই জিনিসটা বুঝতো না। তাহলে এই জুলুমিক যারা করলো, আল্লাহ তাদেরকে সুন্দর করে এই জমিনে রাখলেন না বিদায় করলেন? এটা কিন্তু শিখার বিষয়। অর্থাৎ আল্লাহর এই জমিনে থেকে, আল্লাহর জমিন আমানত, এই আমানত যারা খেয়ানত করবে, যুগে যুগে তাদের এইভাবেই পতন নিশ্চিত হবে, ঠিক নয়? আমরা পরিকল্পনা করেছিলাম 41 সাল, আল্লাহ কয় না 5ই আগস্ট। কিরকম সিদ্ধান্তটা, ফয়সালা কোথায় হয়েছে? জমিনে সিদ্ধান্ত হয় নাই। মুসা আলাইহিস সালাম এক স্বৈরাচারীর কবলে জীবন বিপন্ন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই স্বৈরাচারী তাকে হত্যা করবে। সাহাবীদেরকে নিয়ে আগালেন সামনে লোহিত সাগর। তার সাহাবীরা চিৎকার করে বলল, ইন্না লামুদরাকুন, আমরা গ্রেফতার হয়ে গেলাম নেতাজি, এখন কি হবে? কর্মীরা কার কাছে সাহায্য চায়? এই কথা কোন, কার কাছে? আমাদের দেশের নেতা কি কর্মীদেরকে বাঁচাইছে? মুসা বললেন কি, কাল্লা, কখনো নয়। যেই আন্দোলনে তোমরা আমার সঙ্গে সামিল হয়েছ, এই আন্দোলনটা স্বপ্ন দেখে আল্লাহর জান্নাতের কার? এই আন্দোলনটা স্বপ্ন দেখে আল্লাহর জান্নাতের। সুতরাং রব্বি সায়াহদিন, রব অবশ্যই আমাদেরকে মুক্ত করবেন, রব অবশ্যই আমাদের জন্য পথ বের করে দেবেন।